হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ভারত আর পাকিস্তানের ম্যাচকে কিন্তু হার মানালো মোহনবাগানের সিল জয়। আর জানাবো মোহনবাগান টিম কিন্তু এক অনন্য রেকর্ড তৈরি করে ফেলেছে, সেই খবর জানাবো ভারতীয় ফুটবল দলকে রাশিয়া ফুটবল দল কিন্তু হারিয়ে দিল। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটি শুরু করব আই লিগের আপডেট নিয়ে, যেখানে আজকে আই লিগের দুখানা ম্যাচ ছিল, যেখানে নামধারী এফসি মুখোমুখি হয়েছিল চার্চিল ব্রাদার্সের সঙ্গে। আর এই ম্যাচটি একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। দুটো টিমে কিন্তু 1 আর 2 নম্বর পজিশনে লিগ টেবিলে, আর ম্যাচটি কিন্তু 1-1 গোলে ড্র হয়। আজকে দ্বিতীয় যে ম্যাচটি ছিল সেটা ছিল রাজস্থান এফসি, তারা মুখোমুখি হয়েছিল রিয়াল কাশ্মীরের সঙ্গে। আর এই ম্যাচটি কিন্তু রাজস্থান টিম তারা রিয়াল কাশ্মীরকে 4-0 গোলে কিন্তু হারিয়ে দেয়। এই মুহূর্তে টপ 5খানা টিম আই লিগে কারা কারা, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স 16 ম্যাচে 29, নামধারী এফসি 2 নম্বরে রয়েছে 16 ম্যাচে 26, 3 নম্বরে রিয়াল কাশ্মীর 16 ম্যাচে 26, 4 নম্বরে ইন্টারকাশি 15 ম্যাচে 25, আর 5 নম্বরে আছে রাজস্থান এফসি 16 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে। এরপরে যে খবরটি জানাতে চলেছি সেটা হচ্ছে আরএফডিএলে আজকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। আর এই ম্যাচে প্রথম হাফে কিন্তু 1 গোলে পিছিয়ে ছিল মোহনবাগান টিম, কিন্তু দ্বিতীয় হাফে মোহনবাগান টিম অনবদ্য একটা ফুটবল খেলে আলটিমেট মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা 3-1 গোলে কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে দেয়। আর তারা পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় স্থানে রয়েছে। আর এই ম্যাচে 3খানা মোহনবাগানের গোল কারা কারা করেছে সেটা একবার বলে দিই। থাইসান সিং তিনি একটি গোল করেন, শিবাং মুন্ডা তিনি কিন্তু দ্বিতীয় গোলটি করেন, আর 3 নম্বর গোলটি করে তুমসুং টং সিং তিনি কিন্তু গোলটি করেন। এরপরে যে খবরটি জানাবো সেটা হচ্ছে এআইএফএফে আন্ডার 13 যে সাব জুনিয়র লিগ, তো সেখানে ইস্ট বেঙ্গল টিমের আজকে খেলা ছিল। সেখানে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে একটা ম্যাচ ছিল, আর 3-1 গোলে কিন্তু ইস্ট বেঙ্গল এফসি হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিংকে। আর এরপরে যে খবরটি জানাবো পিঙ্ক লেডিস কাপের কথা, যেখানে জানো ইন্ডিয়ার মহিলা টিম খেলছে। আর সেখানে ইন্ডিয়ার মহিলা টিম তাদের প্রথম ম্যাচ জর্ডানকে 2-0 গোলে হারিয়ে দিয়েছিল। আর গতকালকে তারা রাশিয়ার সঙ্গে ম্যাচ খেলেছিল, আর এই ম্যাচটি কিন্তু রাশিয়ার কাছে ইন্ডিয়ান মহিলা টিম কিন্তু 2-0 গোলে হেরে যায়। আর বলে রাখি রাশিয়ার র্যাঙ্কিং কিন্তু ভারতের থেকে অনেকটাই বেশি, তারা র্যাঙ্কিংয়ে কিন্তু 27 নম্বরে। আর ভারতীয় মহিলা টিম তারা আছে 69 র্যাঙ্কিং, মানে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে এই রাশিয়া থেকে। যাই হোক, 2-0 গোলে কিন্তু ভারতীয় টিম রাশিয়ার কাছে হেরে গেছে। আর ভারতের পরের খেলা মানে 3 নম্বর আর লাস্ট খেলাটি আছে 26শে ফেব্রুয়ারি সাউথ কোরিয়ার সঙ্গে, মানে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিন্তু আমাদের লাস্ট ম্যাচটি কিন্তু রয়েছে। এরপরে যে খবরটি জানাবো সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টের কথা। তারা কিন্তু লাস্ট ম্যাচ খেলে ফেললো উড়িষ্যা এফসির সঙ্গে ঘরের মাঠে। আর এই ম্যাচটিতে কিন্তু একদম অন্তিম মুহূর্তে 93 মিনিটে দিমিত্রি পেত্রাতোস তার করা একমাত্র গোলে কিন্তু হারিয়ে দেয় উড়িষ্যা এফসিকে। আর উড়িষ্যা এফসির কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু মোহনবাগানের এগেনস্টে সবসময় সফল, মাত্র একবার মনে হয় হেরেছে। ম্যাক্সিমাম টাইম তিনি যখন মুম্বাই সিটি এফসির কোচ ছিলেন তখন কিন্তু হারিয়েছে। উড়িষ্যার বেলাও কিন্তু সেম ফাইট দিয়েছিল, বাট গতকালকে কিন্তু সেটা আর হলো না। দিমি পেত্রাতোসের গোলে কিন্তু মোহনবাগান টিম উড়িষ্যাকে হারিয়ে দিয়েছে। আর এই বছরের মতো দুটো ম্যাচ বাকি থাকতেই কিন্তু তারা সিল চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর সঙ্গে এক অনন্য রেকর্ড তৈরি করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। কী সেই রেকর্ড? আজ পর্যন্ত কোনো টিম পরপর দুবার কিন্তু এই সিল চ্যাম্পিয়ন হতে পারেনি, সেটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট টিম করে দেখিয়েছে। আর তার সঙ্গে কিন্তু আরও একটি রেকর্ড করেছে, যেটা বলতে পারা যায় গতকালকে ভারত আর পাকিস্তানের একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। আর এই ম্যাচে জানোই প্রত্যেকটা ভারতীয় কিন্তু এই ম্যাচের দিকে নজর থাকে। তারপরও কিন্তু মোহনবাগানের যে এই ম্যাচটির উপরে কিন্তু মানে অনেক মোহনবাগান জনতার নজর ছিল। আর সেখানে মাঠে উপস্থিত হয়েছে 56,900+ দর্শক, মানে ধরে নাও 57,000 দর্শক এসছে মোহনবাগান উড়িষ্যার ম্যাচ দেখতে, তাও কিনা ইন্ডিয়া পাকিস্তানের যেদিনকে ম্যাচ হচ্ছে সেই দিনকে। তার মানে বুঝতেই পারছো মোহন জনতার কতটা উদ্দীপনা এই ম্যাচটা নিয়ে। আর মোহনবাগানের টিম হবেই না কেন, মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সর্বসেরা একটি টিম হচ্ছে কিন্তু এই মোহনবাগান সুপার জায়েন্ট। আর তাদের ম্যানেজমেন্ট কি করে কাজ করতে হয় তারা কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছে। আর এই মোহনবাগান টিমকে কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ক্লাবের ক্ষমতা নেই হারানোর, আর সেটাই তারা বারবার প্রমাণ করছে। আর এই মুহূর্তে আইএসএলে কিন্তু মাত্র 2টি ম্যাচ হেরেছে। আর এই দিমি পেত্রাতোসের কথা কি বলবো, এই দিমি পেত্রাতোস কিন্তু সেই ব্যাঙ্গালোরের সঙ্গে ফাইনাল ম্যাচ সুপার কাপে সেখানেও গোল করেছিল। গতকালের ম্যাচটা মোটামুটি একটা ফাইনালই বলা চলে, তো সেখানেও তিনি গোল করলেন। ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গলের এগেনস্টে কিন্তু ও গোল করেছিলেন। মানে ভাবতে পারছো যে দিমি পেত্রাতোস কোন লেভেলের একটা প্লেয়ার। আর মোহনবাগানের এই জয়ের পর কিন্তু তিনি 2 চোখ ভরে কেঁদে ফেলেছিলেন। মানে বোঝা যাচ্ছে এই প্লেয়ারটি একটা টিমের প্রতি কী ভালোবাসা, যে এটাই প্রমাণ করে একজন ফরেনার খেলোয়াড় যে
মোহনবাগানকে কতটা ভালোবাসে সেটা এইবার দেখাচ্ছে। এছাড়া আগে ব্যারাটো ছিল, আরও অনেক খেলোয়াড় যারা মোহনবাগানে খেলে গেছে তারা কিন্তু দেখতে পারবে যে নিজের ক্লাবের প্রতি কতটা প্যাশন। আর একটা টিম যখন খারাপ খেলে ভালো খেলে যাই হোক, তার প্রতি চোখের জলটাই কিন্তু বলে দেয় সেই টিমকে কতটা ভালোবাসে। যাই হোক, মোহনবাগান টিম কিন্তু বাংলার সম্মান রেখেছে, আর তারা এই মুহূর্তে কিন্তু বাংলার পতাকা বয়ে চলেছে ভারতে তথা বিশ্বেও কিন্তু আগামী দিনে নিয়ে চলবে। আগামী বছর এসিএল 2 এর জন্য কিন্তু মোহনবাগান টিম তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে। আর এই মোহনবাগান টিম এই বছরে জানোই যে একটা ঘটনা হয়, ইরানে একটা ঘটনা করেছিল, তো তার জন্য ইচ্ছাকৃতভাবে কিন্তু মোহনবাগান টিমকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, খেলতে যেন না পারে। তো যাই হোক, আশা রাখবো পরবর্তী মরশুমে যেন ভালো করে কিছু করে দেখাতে পারে এই টিম। আর ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু অনেকটাই সুবিধা করে দিল মোহনবাগান, কারণ উড়িষ্যা কিন্তু তারা 3টে পয়েন্ট কিন্তু তারা হারিয়ে ফেলেছে। এবার দেখা যাক ইস্ট বেঙ্গলের ফায়দা তুলতে পারে কিনা, আর উপর দিকেও তাকিয়ে থাকতে হবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।